দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আলোর পথ দেখাতে পারে বাংলাদেশ। বায়োটেক পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসায় ওষুধ তৈরিতে অনেক দূর এগিয়ে গেছে দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে বাজারজাত করা গেলে ব্যয়বহুল এসব ওষুধের দাম থাকবে হাতের নাগালে। ওষুধ চাহিদার প্রায় ৯৮% পূরণ করে দেশীয় ফার্মাসিউটিক্যালসগুলো। এসব কারখানায় এখন তৈরি হয় বিশ্বমানের ওষুধ, কিন্তু সক্ষমতা থাকার পরও কিছু ক্ষেত্রে সরকারের নীতি সহায়তার অভাবে রপ্তানির দৌড়ে এখনও অনেকটা পিছিয়ে দেশের ওষুধ শিল্প। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহায়তা পেলে বৈশ্বিক ওষুধের বাজারে ভালো দখল নেওয়া যাবে। তাদের দাবি, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসার নতুন দিগন্তের সূচনা হতে পারে দেশ থেকেই। শুধুমাত্র ক্যান্সার সেলকে হিট করবে এবং প্রসেস অনুযায়ী, বায়োটেক টেকনোলজি অনুযায়ী তার কাছে গিয়ে পৌঁছাবে এবং তাকে করবে, ধ্বংস করবে, কিওরমেন্ট দেবে। সেই ধরনের ওষুধ এখন ধীরে ধীরে চলে আসছে। ইউটিলিটিগুলো পাই, আমরা যদি পলিসি সাপোর্টগুলো পাই, আমরা যদি যত ব্যারিয়ার আছে, বিশেষ করে পারমিশনের যে ব্যারিয়ারগুলো আছে, ওইগুলো যদি আমরা উত্তাইতে পারি, আমরা মনে করি বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি উইল সাস্টেইন। ঘোষণা অনুযায়ী ২০২৬ সালে এলডিসি উত্তরণ হলে শিল্প খাতে অনেক চ্যালেঞ্জ তৈরি হবে, যা মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি ও পণ্যের বৈচিত্র্য আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষের যে ডিজিজ, সেই জায়গা যে আমাদের স্বাবলম্বী, সেই জায়গাটা ধরে রাখা সম্ভব। একই সাথে ফরেন কারেন্সি আর্নিংস এর ক্ষেত্রে বিদেশি মুদ্রা অর্জনের মাধ্যমে আমার বিদেশি কারেন্সির উপর যে প্রেশার, সেটাকেও লাঘব করতে কিন্তু ভালো ভূমিকা পালন করবে। দেশে এখন প্রায় ১.৫ শতাধিক কারখানায় ৫,০০০ ব্র্যান্ডের বেশি ওষুধ উৎপন্ন হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।